আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই মিলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা ফ্যানটা বন্ধ করে দেন তো وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد سيدنا যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়াই যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়াই একেছি সেই ফুল মরা একেছি সেই ফুল মরা মনের কাবায়
যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়াই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা খুঁজি করিয়া আসল যারা খুঁজি করিয়া আসল যারা মায়ামিনার কোঠিরে নূরে নবীজির নূরের ঝলক লাগিল তাদের চক্ষুতে যেই নূরেরি ঝলক লেগে যেই নূরেরি ঝলক লেগে চোখে ঝলসে গেল ওই নবীজির মহাব্বতে দরুদি মুমিন পার আল্লাহ সাল্লি আলা একটা কাপ কেন এখানে ওয়ালা আলী মক্কা নগরে জন্ম নবীজির মক্কায় থাকা হলো না কাফেরদের প্রতারণায় নবী চলিয়া গেলেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর দুনিয়া তাহার চাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা জিকিরের সময় মাথাটা একটু নিচু করে দিয়েন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা আস্তে কথা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা এই ফোন করে নিচে করতে হয় যখন ভিডিও করছে দেখেন দেখেন ওই মেয়েটা দেখেন লা ইলাহা কি সুন্দর বোরকা পরে বসছে আমি নিষেধ করেছি আমাকে ভিডিও করার জন্য কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা এই কালেমার বাণী নিয়ে আইছেন দিনের নবী মুস্তাফা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালেমা সঙ্গের সাথী কালেমা কবরের বাতি কালেমা কালেমা কবরের পর কালেমা দিনিয়া রাতি কালেমা ছাড়া নাই কোন গতি লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা
কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। এই কালেমার বাণী প্রচার করতে নবী গিয়েছিলেন তায়েফে। তায়েফবাসী মানল না কালেমা, পাথরে মারল আমার নবীকে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। এমন মারল নবীকে তায়েফবাসীর বেদিনে, বেহুশ হয়ে পড়িয়া গেলেন আল্লাহর নবী জমিনে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। কাফের ছিল হাজার হাজার, কাফের ছিল হাজার হাজার, আমার নবীজি ছিলেন একজন। সবাই বলে মারো রে পাথর, নিষেধ কেহ করল না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। শ্রাবণ মাসে বৃষ্টির ফোঁটা যেমন পড়ে জমিনে, তেমনি পাথরে বৃষ্টি হয়েছে আমার এতিম নবীজির গায়েতে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই কোনো ভুল। আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই। জবান খুলে, জবান খুলে। আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই। গাছে ফোটাই গোলাপ ফুল, ফুলের পাপড়ি রাবি করে মুহাম্মদ রাসূল। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমার নবীর নৌকা খানি কোরআন দিয়া সাজাইছে, পড়ি লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। ধীরে ধীরে চালো নৌকা, আমি যাব সোনার মদিনায়। লা ইলাহা, কালেমা লা ইলাহা। এই কোরআনের বাণী মানো নাই তুমি, নবীর নৌকায় জায়গা নাই। লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থানা নকলা, জেলা শেরপুর, গ্রাম জানকিপুর। জানকিপুর আমার আমজাদ ভাই তালিমুল কোরআন ও কওমি মহিলা মাদ্রাসা ও এতিমখানা, জানকিপুর পশ্চিমপাড়া নকলা শেরপুরের উদ্যোগে তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। আমরা কি এই কোরআনের জন্য খুশি না বেজার? কোরআনের জন্য কারা কারা খুশি? যারা কোরআনের জন্য খুশি, আল্লাহ তাদের উপরে
আর এই কোরআনের জন্য যারা খুশি থাকে তাদের দাম বেশি না কম? দামি জিনিস উপরে থাকে না নিচেই থাকে? সোজা থাকে না বাঁকা থাকে? একটু হাতের দিকে লক্ষ্য করবেন কার হাতখানা বাঁকা আছে, ঠিক কিনা? এত সময় ওয়াজ করেছেন যিনি এই শেরপুরের গর্বিত সন্তান, যিনি হচ্ছেন, তার নাম আমার কালেমার বোন, আমার ঝর্ণা আপা। আমি অনেক জায়গায় আমার ঝর্ণা আপাকে পেয়েছি, কিন্তু একজন আমার বান্ধবী ঝর্ণা আপা, 10 বছর তার সাথে সম্পর্ক, তিনি আমাকে মধু বলে ডাকে। তো সেই মধুর মতো ঝর্ণা আপা আমার পাশে মধুর কণ্ঠে সুন্দর বক্তব্য দিয়েছেন, আমি শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঝর্ণা আপাকে যেন কিয়ামত পর্যন্ত ইসলামের সাথে কবুল করে নেয়। কোকিল কণ্ঠে কোকিলা আপা ফাতেমাতুজ জোহরা প্রথমে তৃতীয় বক্তা হিসেবে আলোচনা করেছেন, যিনি আমার আমজাদ ভাইয়ের ওয়াইফ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন দিনের পথে কবুল করে নেয়, সবাই বলেন আমিন। সেই সাথে সম্মানিত আমার রহিমা আপা আমার ডান পাশে বসা আছে, ডানপন্থী। ডান পাশে বসা আছে কোন পন্থী? কথা বলছেন না কেন? ডানপন্থী, তারা ডানের পাশে সব সময় থাকে, চালাক। রহিমা আপা অনেক চালাক, আমার ডান পাশে কারোর বসতে দিল না, নিজে বসছে। তার কারণ আলেমদের ডান পাশে বসাটাই হলো উত্তম, সবাই বলেন সুবহানাল্লাহ। আলেমদের কোন পাশে বসতে হয়? দেখেন চালাকি করে বসছে কোন দিকে। আলেমরা যখন কোরআনের বয়ান হয় সবসময় ডাইনের দিকে মানুষের চেষ্টা থাকে, তবে ডান কাঁধে থাকে কিরামান আর বাম কাঁধে থাকে কাতিবিন। বাম কাঁধের কাতিবিন বদ আমল লেখে আর ডান কাঁধের কিরামান নেক আমল লেখে। এটা রহিমা আপা কত বড় চালাক না, দেখেন। আলহামদুলিল্লাহ, হাত নামান সবাইকে, আর কষ্ট দিতে চাচ্ছি না। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই মিলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহ পাকের রহমতে। এইবার আপনাদের এই নকলা জানকিপুরের হাফিজিয়াই তালিমুল কোরআন এই মাদ্রাসায় এইবার দিয়ে ৪র্থবার আমি আসলাম। এখন আল্লাহ পাক হয়তো কয়বার আনবে এটা আমি বলতে পারি না, বলার ক্ষমতা আমার নাই। তবে এই কোরআনের মাহফিলে এসে আমরা সবাই খুশি না বেজার? খুশির সাথে আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? কথা বলেন, প্রশংসা করব কার? পায়ের নিচে জমিন কার? জমিন কয়টি? জবান খোলেন। জমিন 7টি। আসমান কয়টি? আসমানও 7টি। এই 7 আসমান 7 জমিনের মালিককে? আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ? জবান খুলে বলেন, আছে নাকি বলেন? খাওয়ার সময় প্রশংসা করব কার? কাজ করার সময় প্রশংসা করব, ঘুমের সময় প্রশংসা করব, সব সময় প্রশংসা করতে রাজি আছেন? রাজি আছেন? আল্লাহর প্রশংসা কারা কারা করব? আল্লাহ তুমি আমার নকলা জানকিপুরের মা বোনদেরকে আমাকে সহ তুমি কবুল করে না, বলেন আমিন। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি লাকাল হামদু বিল কুরআন বিল ইসলাম সাম্মাইকা বিহি নাফসুক হামদান কাসিরন তৈয়বান মুবারাকান ফিহে লি জালালি ওয়াজলিক ওয়া আজিমে সুলতানিক। প্রশংসা করলাম কার?
প্রশংসা করব কার? সব সময় প্রশংসা করব কার? আমাদের পা থেকে মাথা পর্যন্ত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন কে? আল্লাহ কপাল দিয়েছেন সিজদা করার জন্য, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কান দুইটাকে দিয়েছেন শুধু কোরআনের বাণী শোনার জন্য। চক্ষু দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দেখার জন্য, সুন্দর পৃথিবী দেখে দেখে আল্লাহর উপর ঈমান আনার জন্য। জিহ্বাটা দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য। ডান হাতখানা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় দান করার জন্য। বাম হাতখানা দিয়েছেন পবিত্রতা রক্ষা করার জন্য। দুইটা পা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন শুধু আল্লাহর রাস্তায় হাঁটার জন্য। কার রাস্তায়? আমরা এসেছি কার রাস্তায়? ফজরে ডাক দেয় কে? জবান খোলেন। ফজরে ডাক দেয়, জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয় কে? দিনের মধ্যে কয়বার? দিনের মধ্যে কয়বার? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। আমরা ভাব করব কার সাথে? আল্লাহর সাথে ভাব করলে আমাদের লাভ আছে কি আছে না? আছে কি? আল্লাহর সাথে ভাব যদি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মুত্তাকিইনা আলা ফুরশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার। কার কথা? সাউন্ড একটু দিলে ভালো হয়। দেন না কেন? কোরআনের কথা আলোচনা হচ্ছে, একটু দেন না কেন বাড়াইয়া? আমি দুর্বল হয়ে গেছি, মুখটা একটু দূরে রাখে কথা বলে, একটু সাউন্ড হোক। তাফসির করলে শক্তি লাগে, ছন্দ দিলে শক্তি লাগে। আমার এখন বয়স হয়ে গেছে, তারপর আমি অপারেশন রোগী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মুত্তাকিনদের জন্য, এই মুত্তাকিনরা যদি ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা, সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার মা বোনেরা, আমরা প্রেম করব কার সাথে? ভালোবাসা স্থাপন করব কার সাথে? কমছে আরো। ভালোবাসা স্থাপন করব, বিপরীত উল্টান, যেদিকে কমে তার বিপরীত উল্টান। প্রেম করব কার সাথে? না না, ওইটাই তো, আরেকটা না তো, ওইটাই হবে। ওইটাই এদিকে ঘুরাইলে কমবে, এদিকে ঘুরাইলে বাড়বে, বুঝা যায় না? আমরা প্রেম করব কার সাথে? বিপদে পড়ে গেল। প্রেম করব কার সাথে? ভালোবাসা স্থাপন করব কার সাথে? রাজি আছি? কথা বলেন, রাজি আছি? আমাদের অন্তরের মধ্যে একমাত্র ভালোবাসা কার? সব সময় কারে ভালোবাসবো? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন সাড়া দাও না? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না? প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন সাড়া দাও না? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন সাড়া দাও না? এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি
প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন। সুবহানাল্লাহ বলেন। কার ডাকে সাড়া দিব? আমরা কার? জমিনের মালিককে, আসমানের মালিক, আমাদের মালিক, কোরআনের মালিক। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল করেছেন কে? মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই মানুষকে সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। মানুষকে সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আমাদের জীবন বড় না কোরআন বড়? সবাই বলেন, আমাদের জীবন বড় না কোরআন বড়? যেই জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের জীবনটাকে বাঁচানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনটাকে সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জীবনের মালিক আল্লাহ। এই জীবনটাকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন বলেন? আমার আল্লাহর কি কোরআন নাজিল করার দরকার ছিল? ছিল? তবে আল্লাহ রাব্বুল আলামিন জীবন তৈরি করবেন, মানুষ সৃষ্টি করবেন, মানুষের একটা জীবন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মানুষের এই দেহটা বডিটা সৃষ্টি করা হয়েছে 4 প্রকার মাটি দিয়া। বলেন কয় প্রকার? কথা বলেন। যে ব্যক্তি চেনে ওই ব্যক্তি কেনে, যে ব্যক্তি চেনে না ওই ব্যক্তি কখনো কেনে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ও মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না, মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। নামাজি রোজা ছেড়ে দিলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। চাঁদি শুরু চারি গ্রহ তারা আমার আল্লাহ নামে পাগলে পারা। চাঁদি শুরু চারি গ্রহ তারা আমার আল্লাহ নামে পাগলে পারা। আমার আল্লাহ নামে এতই দয়া, আমার আল্লাহ নামে এতই মায়া, লুকিয়ে রাখেছেন হে আল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ জি আমরা মানুষ কবরের আসামি, কপালের মুষ্টি খুলিয়া দেখো, কপালের মুষ্টি খুলিয়া দেখো, সেজদা করাইয়াছে নাকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।